করেছিলাম, রাজপথে ছিলাম, পায়ে পা রেখে, হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, পুলিশের গুলির সম্মুখে, পুলিশের টিয়ার সেলকে উপেক্ষা করে, পুলিশের লাঠিকে উপেক্ষা করে তাদের সাথে মিছিল করেছি। সেই জন্য তারা বলে আমাদের কাছে বলবেন না। অর্থাৎ কথাটা এইরকম, তারা বলতে চান যে মামার কাছে মামুর বাড়ির গল্প কইলে। ইনশাল্লাহ তারা সকল খোঁজ খবর রাখে। আন্দোলন সংগ্রাম করেছি, জীবনের ঝুঁকি নিয়েছি, মামলা হামলার শিকার হয়েছি, কারাগারে গিয়েছি, সৎ পথে থেকেছি, সৎ পথে আছি। আমাদের সাথে যারা মধুপুর ধনবাড়িতে আছে তারাও সৎ পথে আছে। মনোনয়ন আমাদেরকে কেন দিবেন না আমি তো সেটা বুঝি না। ফসল লাগাইলাম আমরা, ধানের পানি দিলাম আমরা, আমরা ফসল কাটলাম আমরা, ঘরে তুললাম আমরা। শেখ হাসিনা বিরোধী মুক্ত বাংলাদেশ এখন আমরা করেছি। সেই শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে নির্বাচন হবে, আমাদের ফসল আরেকজনে খেয়ে যাবে, এটা কি হবে? ইনশাআল্লাহ হবে না। আমাদের দল একটা ন্যায় বিচারকের দল, একটা বিবেচকের দল, একটা কি বলবো সঠিক পথে সিদ্ধান্ত নেওয়ার দল। কখনোই রাজপথের একজন লড়াকু সৈনিককে বাদ দিয়ে, যিনি ঘরে বসেছিলেন, যার নামে একটা চিঠি পর্যন্ত নাই, তাকে মনোনয়ন যিনি রাজপথে ছিলেন। এবং এই কথাগুলাই আমাকে তারা বলতেছেন, বলে যাচ্ছেন। ইনশাল্লাহ সফলতা আসবে। আপনাদের কাছে একটাই অনুরোধ, সেটা হলো যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করলেও আপনারা দয়া করে কেউ ঝগড়ায় লিপ্ত হবেন না। আর যে সমস্ত কাজ দল নিষেধ করে, যেগুলা করলে পরে মানুষ খারাপ বলে, সেই কাজগুলা দয়া করে করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকেও আসি, দেখা হবে। আর আজকে ধনবাড়ির দিকে আসতেছি, আস্তে আস্তে হয়তো বা 8:30-9টা বেজে যাবে। আপনারা যদি থাকেন বসে বসে গল্প করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা শেষ করার আগে বলছি, হে আল্লাহ, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তুমি কবরের আযাব মাফ করে তাকে জান্নাতবাসী করো আল্লাহ। হে আল্লাহ, আমাদের নেত্রীকে তুমি সুস্থতার সাথে দীর্ঘায়ু দান করো আল্লাহ। হে আল্লাহ, আমাদের নেতা তারেক রহমানকে সুস্থভাবে বীরের বেশে বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা দান করো আল্লাহ। হে আল্লাহ, তুমি আরাফাত রহমান কোকুকে তুমি বেহেশত নসিব করো, তার বিদায়ী আপনার মাগফিরাত কামনা করি। শহীদ জমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ধনবাড়ি মধুপুরবাসী জিন্দাবাদ, জিন্দাবাদ।